हेलो बंधुरा आज की শিলা और মালতী জঙ্গলে কাঠ কুড়াতে আর ঘাস কুড়াতে এসেছে। চলো দেখা যাক আজকের গল্পে কি হয়। আরে মালতী, আমি টিভিতে দেখেছি খুব জলদি বর্ষাকাল আসছে, তাই যত পারি এখান থেকে কাঠ নিয়ে যাই। বর্ষাকাল আসলে তো আর কাঠ নিতে পারবো না। হ্যাঁ গো শিলা বৌদি, বর্ষাকালে তো জঙ্গলে জল হয়ে যাবে, তখন আমি কি করে আসব? আমি অনেকগুলো ঘাস নিয়ে যাই, পশুগুলোকে তো খেতে দিতে হবে। বর্ষাকাল চলে আসলে ওরাও খেতে পারবে না, তার থেকে বরং আমি এখনই নিয়ে যাই যত পারি। ঠিক বলেছ শিলা বৌদি, বর্ষাকালে তো আর আসাই যাবে না, তাই যত পারি ঘাস আর কাঠ নিয়ে যেতে হবে। কিন্তু মালতী, আমরা অনেক ভুল করেছি এই বাচ্চাদেরকে নিয়ে এসে। এরা যা দুষ্টু, এরা তো এখানে দুষ্টুমি করবে, আর আমরা এখন ঘাস কুড়াবো, কাঠ কুড়াবো, আর এরা তো বদমাশি করবে। আমরা যে কি করব তাহলে এদেরকে নিয়ে? না মা, আমি তো বদমাশি করি না, আমি তো লক্ষ্মী মেয়ে, শান্ত মেয়ে, তুমিই তো বলো, আর এখন বলছো আমি বদমাশি করি। না গো জেঠিমা, আমরা কোনো বদমাশি করব না, আমরা চুপটি করে বসে বসে দেখবো গরুগুলো ঘাস খাবে, আর আমরা বসে বসে দেখবো, ঠিক আছে? প্রমিস করছি কোনো বদমাশি করব না। সেটাই ভালো, তোমরা যদি আর বদমাশি করো তোমাদেরকে জঙ্গলে কখনো নিয়ে আসবো না, তোমরা তারপরে বাড়িতে বসেই খেলবে, বুঝেছো? তুমি ঠিক বলেছো শিলা বৌদি, এই রিয়াটা যত বড় হচ্ছে তত বদমাশি করছে, কিছুতেই সামলানো যায় না। আরে মালতী দেখো, ওইদিকে মেঘ সেজেছে, চলো জলদি জলদি কাঠ আর ঘাস কুড়িয়ে নি, নাহলে যখন তখন বৃষ্টি নেমে যাবে। ঠিক বলেছ শিলা বৌদি, আমরা তাড়াতাড়ি জঙ্গল থেকে ঘাস আর কাঠ কুড়িয়ে নিই, বৃষ্টিটা যখন তখন এসে যাবে, তখন আমরা কোথায় আশ্রয় নিব? তাড়াতাড়ি করে ঘাস আর কাঠ কুড়িয়ে নিই। চলো চলো, তুমি ওইদিকে যাও, আমি এইদিকে কুড়াই। বাচ্চারা কোনো বদমাশি করবে না কিন্তু। রিয়া, তুমিও কোনো বদমাশি করবে না। আমি কাঠ কুড়াতে গেলাম, এক্ষুনি চলে আসবো, এখানে চুপটি করে বসবে। এই রিয়া শোন না, মা আর কাকিমণি তো এখানে নেই, আর এই গরুগুলো তো একা একাই ঘাস খেতে পারে, এদের জন্য কি আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে? ঠিক বলেছিস নীলু, এরা তো একাই ঘাস খেয়ে নেবে, আমরা কি এদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমরা কি এই জন্য এসেছি? তাই তো বলছি রিয়া, চল না আমরা দুজনে খেলাধুলা করি। চল আমরা প্রথমে ছোঁয়াছুঁই খেলি, তারপরে লুকোচুরি খেলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চল চল চল, খেলা শুরু করি। এই গরু বাছুর, তোমরা কিন্তু একদম দুষ্টুমি করবে না, আমরা এক্ষুনি চলে আসবো, তোমরা ততক্ষণ ঘাস খাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চল চল চল, খেলা শুরু করি। হ্যাঁ ঠিক বলেছিস নীলু, চল তাহলে আমরা ছোঁয়াছুঁই খেলি, চল স্টার্ট করি তাহলে। এই রিয়া আস্তে আস্তে দৌড়া, আমি তোকে ধরে নেব, ধরে নেব। এই দেখ আমি তোকে ধরে নিয়েছি। তুই কি ভাবছিস আমি কি তোকে ধরতে পারবো না? এই দেখ, এই দেখ, এই দেখ, তোকে ধরে নিয়েছি। কত সুন্দর ঘাস, ও মা গো কি ভালো লাগছে দেখতে। রিয়ার বাবা বলে আমি রোজ রোজ জঙ্গলে কেন আসি, রিয়ার বাবা যদি আসতো দেখতে পারতো এখানে কত ঘাস আর কত কাঠ। আমি এখান থেকে সব ঘাস নিয়ে যাব, সামনে তো বর্ষাকাল আসছে, তখন তো আমি জঙ্গলে আসতেও পারবো না, আর ঘাসও নিতে পারবো না, আমি সব কেটে নিয়ে যাব। ওহ বাবা, এই কাঠটা তো ভাঙছেই না, ওহ কি যে জ্বালায় পড়েছি। দাঁড়া, আমি তোকে ভেঙেই ছাড়বো, আমারও নাম শিলা, আমি তো ভেঙেই ছাড়বো। এই দেখ ভেঙে দিয়েছি। শিলার গরুটা চুপচাপ ঘাস খাচ্ছিল, আর মালতীর বাছুরটা তো খুব ছোট, ও তো কিচ্ছু বোঝে না, ও শিলার গরুটার পাশে গিয়ে ঘাস খাচ্ছিল। শিলার গরুটা খুব বড় ছিল, আর ও খুব রেগে গেছিল, ও ওই মালতীর বাছুরটাকে গুঁতো মারতে শুরু করে দিল। তারপর মালতীর বাছুরটা ভয় পেয়ে সে গভীর জঙ্গলে দৌড় মারলো, সে খুব ভয় পেয়ে গেছিল। ওই রিয়া, চল এবার লুকোচুরি খেলি, আর ছোঁয়াছুঁয়ি খেলতে ভালো লাগছে না, দৌড়াতে কি ভালো লাগে আর? চল এবার আমরা লুকোচুরি খেলি। হ্যাঁ রে নীলু, ঠিক বলেছিস, চল আমরা এখন লুকাবো। চল আমি লুকাচ্ছি, তুই আমাকে খুঁজবি, 1 থেকে 10 অবধি গুণ। বদমাস পাজি একটা মেয়ে, আমাকে চোর বানিয়ে নিজে লুকোতে চলে গেল। ঠিক আছে তুই লুকা, আমি আসছি। 1 2 3 4
জলদি জলদি লুকাতে হবে। কোথায় লুকাবো কোথায় লুকাবো? আরে জঙ্গলে তো কোথাও লুকানোর জায়গা নেই। আরে আমি কোথায় লুকাবো? কোথায় লুকানোর জায়গা নেই। আমি কি গাছটার উপরে উঠে পড়বো? কিন্তু এই গাছটা তো খুব বড়। চলো এই গাছটার উপরেই আমি উঠে পড়ি, আমাকে তারপরে নীলু খুঁজেই পাবে না। আরে রিয়া, কোথায় গেলি তুই? ওই রিয়া, কোথায় গেল রিয়া? রিয়া, আরে রিয়া কি জঙ্গলে হারিয়ে গেছে? আমি কোথায় খুঁজবো রিয়া? এ রিয়া, কোথায় লুকালি? আমি তো খুঁজেই পাচ্ছি না। এই তো আমি নীলু, তুই একটু উপর দিকে তাকা। এই দেখ আমি গাছের সাথে ঝুলে আছি, আমি আটকে আছি, আমাকে একটু হেল্প কর। আরে তুই গাছের উপরে কি করছিস? সর্বনাশ, আমি তো গাছের উপরে উঠতে পারি না, আমি তোকে এবার কি করে নামাবো? হ্যাঁ হ্যাঁ, জলদি কর না, জলদি কর, আমার আর ভালো লাগছে না এইভাবে ঝুলে থাকতে, একটু তাড়াতাড়ি কর না। দাঁড়া, আমি একটা ব্যবস্থা করছি। আমি মা আর কাকিমণিকে ডাকছি, ওরাই তোর ব্যবস্থা করে দেবে। মা, কাকিমণি, তোমরা কোথায় আছো? আরে জলদি এসো, দেখো রিয়ার কি অবস্থা হয়েছে। রিয়া গাছের সাথে ঝুলে আছে। আজকে তো আমি সব ঘাস কেটে নিব, পুরো জঙ্গলটাই খালি করে নিব। বাবা গো, এত সুন্দর ঘাস আমি আর কোথায় পাবো বলো তো? মা, কাকিমণি, তোমরা কোথায় আছো? আরে জলদি এসো, দেখো রিয়ার কি অবস্থা হয়েছে। রিয়া গাছের সাথে ঝুলে আছে। আরে এটা কে ডাকছে? আরে রিয়ার কি হলো? আমার সোনা মার কি হলো? কি হয়েছে ওর? আরে আমাকে জলদি যেতে হবে ওর কাছে, ও এত দুষ্টুমি করে না, আমি আর পারি না ওকে নিয়ে। ওরে বাবা, আর কত যে কাঠ কুড়াবো, অনেক কাঠ নিয়ে নিয়েছি। আরে এটা তো নীলুর আওয়াজ না? নীলু আমাকে কেন ডাকছে? আরে রিয়ার কি হয়েছে? রিয়ার কথা বলছে না? আরে জলদি যাই, এই দুটো মেয়ে কখন কি করে বসে, কিচ্ছু ঠিক থাকে না এদের, কখন কি করে, এত দুষ্টুমি করে এরা। ওই নীলু, আমার মা কি আসছে? জেঠিমা কোথায়? একটু দেখ না আমার মা আসছে নাকি, আমাকে বাঁচা। আরে রিয়া, তুই এরকম গাছে ফেসে গেলি কি করে? তোকে গাছে উঠতে কে বললো মা? হে ভগবান, মালতী আসলে তো খুব রেগে যাবে আর তোকে খুব বকবে। এই তো মালতীও এসে গেছে। আরে কি হয়েছে? কি হয়েছে? সবাই এরকম চিল্লাচ্ছে কেন? মা মা, আমি না লুকোচুরি খেলছিলাম, তারপর লুকোচুরি খেলতে খেলতে আমি গাছের উপরে উঠে গেছি, তারপর আমি গাছ থেকে নামতে পারছি না, আর আমি আটকে পড়েছি। দেখো আমার চুলটা কেমন আটকে গেছে, আমাকে প্লিজ হেল্প করো মা। আরে তোরা যে বললি তোরা কোনো দুষ্টুমি করবি না, তোরা গরুগুলোকে দেখাশোনা করবি, আর এখন তোরা খেলাধুলা শুরু করে দিয়েছিস এই জঙ্গলের মাঝখানে, তোদের কি ভয় লাগে না? মা মা, বকাশকা পরে করো, আমাকে এখন প্লিজ এখান থেকে নামিয়ে দাও, আমি আর আটকে থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোদের নামাচ্ছি, তোদেরও না কোনো কাণ্ডজ্ঞান নেই, এই জঙ্গলে এসে তাও তোরা দুষ্টুমি করছিস। এই নে, আমি তোকে নামিয়ে দিলাম, আর কোনো দুষ্টুমি করবি না, ঠিক আছে? আর গরুগুলোর দেখাশোনা করবি, ঠিক আছে? মালতী বলে রিয়াকে নামালো, আর তুই যদি গাছে ফেসে থাকিস না, আমি তো কিছুতেই নামাতাম না তোকে। আজকে সারা রাত ধরে তোকে এই গাছে আটকে থাকতে হতো। আমি কাল সকালে এসে তোদের দুজনকে নামাতাম, বুঝলি তো? তোদের এই বদমাশি দিনকে দিন বেড়েই চলেছে। ওই দেখো শিলা বৌদি, তোমার আওয়াজ শুনে তোমার গরুগুলো চলে এসেছে, কিন্তু আমার বাছুরটা কই, দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল আমার বাছুর? হ্যাঁ রে রিয়া আর নীলু, তোদের দুজনকে বললাম না আমাদের গরুগুলোকে একটু দেখাশোনা করতে, তোরা এদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে তোরা খেলাধুলা শুরু করে দিয়েছিস। এখন আমি আমার বাছুরটাকে কোথায় খুঁজি বল? তুমি এই গরু আর বাচ্চাগুলোকে সামলাও, আমি আমার বাছুরকে ঠিক খুঁজে বের করে আনবো। ও কোথায় যাবে, ওকে আমি ঠিক খুঁজে বের করে আনবো, আমার আওয়াজ শুনেই ও চলে আসবে। ঠিক আছে মালতী, বেশি গভীর জঙ্গলে কিন্তু যেও না, আশেপাশে থেকো, আর কোনো অসুবিধে হলে আমাকে সাড়া দিও, আমি চলে আসবো, ঠিক আছে? এই নীলু, মা তো খুব রেগে গেছে, আমি এখন কি করব? তোর জন্যই এরকম হলো, তুই তো বললি জঙ্গলের মাঝখানে খেলতে, তাই তো আমি এসেছিলাম, তোর জন্যই হয়েছে। ও হো হো হো, এখন সব দোষ আমার, তাই বল? আমি তোকে কখন বললাম গাছে উঠে খেলতে? আমি তো তোকে বলিনি যে গাছে উঠে খেলতে। রিয়া আর নীলু, তোমাদের দুজনকে জঙ্গলে আনাটাই ভুল হয়েছে,
কোথায় ভাবলাম তোমরা চুপটি করে বসবে, ভাবলাম তোমরা গরুগুলোকে একটু দেখাশোনা করবে আর আমরা ঘাস আর কাঠ কুড়িয়ে নেবো তাড়াতাড়ি করে। আর তোমরা এসে কি করছো? এখানে এসে দুষ্টুমি করছো। একদম ঝগড়াঝাটি করবে না, চুপচাপ বসে থাকো। আরে কোথায় গেল আমার বাছুরটা? কোথাও তো দেখতে পাচ্ছি না। এত গভীর জঙ্গলে আমি কোথায় খুঁজবো? কোথাও জঙ্গলি জানোয়ার খেয়ে এলো না তো আমার ছোট্ট বাছুরটাকে? হায় হায়, এটা আমি কি বলছি? হে ঈশ্বর, আমার বাছুরটাকে যেন কিচ্ছু না হয়। দেখো তুমি, কিন্তু আমি ওকে কোথায় খুঁজবো? আমার ছোট্ট বাছুর কোথায়? তুমি চলে এসো বাবা। না না, এইদিকে আমার বাছুরটা নেই। এইদিকে থাকলে আমি ঠিক খুঁজে পেয়ে যেতাম। না, ওই দিকটায় গিয়ে একটু খুঁজে দেখি আছে নাকি। ওই দেখ রিয়া, কি সুন্দর পাখি ডাকে। আরে নীলু, কি সুন্দর পাখি। চল না আমরা একটু দেখতে চাই। এই তোরা দুজন একদম কোথাও যাবি না, এখানে চুপটি করে বস। এতক্ষণ দুষ্টুমি করে এখন পাখি দেখতে যাবো? একদম না। আরে এদিকেও তো আমার বাছুরটাকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল আমার বাছুরটা? কোথায় তুমি? আরে এটা আমার বাছুরের আওয়াজ না? আরে মনে হচ্ছে আশেপাশেই আছে। আরে এই তো আমার সোনা বাছুরটা। আরে তুমি এই ঝোপঝাড়ের মধ্যে কি করছো? এখানে ঘাস খেতে এসেছো? চলো চলো চলো, আমার সাথে চলো। তোমার জন্যই তো অপেক্ষা করছি, নাহলে কখন বাড়ি চলে যেতাম। মালতী, জলদি করো, মেঘ সেজেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, তুমি জলদি এসো। হ্যাঁ যাচ্ছি দিদি, এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও তুমি। আরে মালতী, বাছুরটাকে কোথায় খুঁজে পেলে তুমি? আর বলো না দিদি, এই বাছুর তো ঝোপঝাড়ের ভিতরে বসেছিল, জানি না কি যে হয়েছে। আর কথা বলে লাভ নেই দিদি, চলো জলদি বাড়িতে যাওয়া যাক। আমি ঘাসগুলো মাথার উপরে পুটলি বেঁধে নিই, তুমি কাঠগুলো নিয়ে নাও তাড়াতাড়ি। দেখিছো তো কত মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, তাড়াতাড়ি করে চলো। মালতী জলদি করো, মেঘ সেজেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, তুমি জলদি এসো। হ্যাঁ যাচ্ছি দিদি, এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও তুমি।